গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো গাইস সকাল হয়ে গেছে, তো এখন বাজে 6টা। তো আমরা এখনও কিন্তু ট্রেনে আমরা পুরী স্টেশনে লাভিনি, এখন লাভবো। এই যে স্টেশনটা আসছে, এর পরের স্টেশনই হচ্ছে গিয়ে এই যে স্টেশন, তো এর পরের স্টেশনই হচ্ছে গিয়ে পুরী। তো আমরা লাভবো এখন পুরীতে। তো রাত্রে গাইস একদমই ঘুম হয়নি, মানে 10 মিনিট আধা ঘন্টা পর পর ঘুম ভেঙে যাচ্ছে। প্যাসেঞ্জার আসছে, বসছে, যাচ্ছে, হাঁটছে, যার জন্য একদমই ঘুম হয়নি। আর রাত্রে আসার সময় মানে রাস্তায় যে এত পাহাড়, মানে আগে কখনো তো দেখিনি, তো এখন প্রথম দেখছি। রাত্রে ঘুমাইনি, জানলার সাইডে পুরো যেন বসে আছি, শুধু পাহাড় দেখছি, পাহাড়। এই তো নাক টেনে ঘুমাচ্ছি। তো চলো পুরী স্টেশনে লাভি, দেন লেবে কথা বলি। তো গাইস এইমাত্র আমরা কিন্তু ট্রেন থেকে নামলাম পুরী স্টেশনে। তো এখন একটু রেস্ট নিচ্ছি বসে। তো এখন যাব আমরা স্টেশনের বাইরে গিয়ে গাড়ি নেবো, গাড়ি নিয়ে দেন আমরা হোটেলে যাব। তো চলো হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কথা বলছি। গাইস নেরু আচ্ছা দেখো, গাড়ি টলিতে করে যাচ্ছে। গাইস স্ক্যাম, এইটুকুতেই 250 টাকা নিয়ে নিছে। এইটুকু এসেই 250। ওই যে মন্দির দেখা যাচ্ছে, এখানে লাভিয়ে দিছে। এর থেকে ভালো হেঁটে চলে আসলে হয়ে যেত। তো গাইস পুরীর মন্দিরের কাছে চলে এসেছি, কাছাকাছি আসি। এখন দেখতে যাচ্ছি ঘর, মানে রুম, হোটেল দেখতে যাচ্ছি কোনটা ভালো হয়। তো এখানে আসার পরে একটা জিনিস দেখলাম, সব জায়গায় একই, মানে এসে ড্রাইভাররা এসেই ঝুঁকে পড়বে, মানে মাছির মতো। আমারটাই চলো, এই চলো, সেই চলো, এই টাকা ওই টাকা, সব সময় বলেছি দাম দর করে নেবে, ঠিক আছে। তো এখন চলো একটা হোটেল দেখি, কোথায় একটা ভালো হোটেল পাওয়া যায়, এসি রুমওয়ালা। তো গাইস পুরীতে এসে ঘুরতে ঘুরতে সময় এখানেই চলে যাচ্ছে। তো আমরা রুম ঠিক করতে গেছিলাম, এসি রুম তো পাইনি, উপর থেকে ভগবান এসি দিচ্ছে আমাদের, মনে হয় কিছু পাপ করেছিলাম, যার জন্য এখনো রুম খুঁজে পাইনি। রুম খুঁজতে খুঁজতে গেছে আমাদের বারান্দায় শুতে, বারান্দা দিয়েছে, দিয়ে বলে এখানে শুতে হবে। আমি গিয়ে বললি ভাই তোর রুম কই? বলে এই তো পায়ের তলে। দেখি বারান্দা, যেখানে মানুষ যাতায়াত করে সেখানে। তো দেখি কোথাও রুম পাই কিনা, গরমে গাঁড় ফেটে যাচ্ছে। গাইস বন্ধু তোমরা যদি কেউ কখনো পুরীতে আসো ভাই, আগে গঙ্গার জলে স্নান করে নিজের পাপ টাপ ধুয়ে আসবে, নয়তো আমাদের মতো কেস হবে, ঠিক আছে। রুম পাবে না, এই পাবে না, রোদে ঝলসে হবে, রোদে ঘুরতে ঘুরতে শুকিয়ে যাচ্ছি, কালো হয়ে যাচ্ছি। এমনি কালো, তারপরে আবার কালো হয়ে যাচ্ছি পাপে। গাইস ফাইনালি আমরা কিন্তু রুমে চলে এসেছি, এই যে আমাদের রুম। তো গাইস এখানে আমরা এসেছি কিন্তু বড়রা আছি 10 জন, 10-11 জন, যার জন্য আমরা একটা হল রুম নিয়েছি। তোমরা যদি কখনো আসো তো তোমরাও এরকম একটা হল রুম নেবে, কারণ আলাদা রুম নিতে গেলে তোমাদের প্রায় 1000 টাকা 1200 টাকা এরকম পড়ে যাবে তোমার হচ্ছে গিয়ে পার নাইট। কিন্তু তুমি যদি হল রুম নাও, এই যে দেখো কত বড় রুম, এটা আমাদের পড়েছে 2000 টাকা। 3 দিন থাকবো আমরা এখানে, দেখে নাও। তো তোমরাও কখনো ভালো করে দেখে শুনে তারপরে এই রুম নেবে। গাইস হোটেলে এসে ফ্রেশ হয়ে গেছি, তো রেস্ট নিয়ে স্নান টান করে নিয়েছি। তো এখন খাবো। তো এখানে তো সবই নিরামিষ, কারণ তীর্থস্থান, মন্দিরে সবই নিরামিষ। তো চলো দেখি, মানে হোটেলের সাথে ক্যান্টিন আছে, তো দেখা যাক কী রান্না হয় আর মানে কি খাবো। সবই তো নিরামিষ দেখতেই পাচ্ছি, আর সব সবজি বলছে নিয়ে এসে। তো চলো দেখি খাওয়া যায়। খুবই খিদা পেয়েছে, কারণ সকাল থেকে এখনও কিছুই খাইনি, শুধু মনে হয় একটা সোডা জল খেয়েছিলাম, মানে গরমে। আর রুম খুঁজতে খুঁজতে অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য আর খেতে পারিনি। আর এইদিকে দেখো মন্টি জামা কাপড় মেলে দিচ্ছে, ছাদে এসছি। ছাদ না, এখানেও লোকজন থাকে, এই দেখো সব বেড পাতা, আরে জামা কাপড় নেড়ে দিচ্ছে। তাতে করো, খিদা পেয়েছে তাতে।
পেট পুরো যত খেতে পারো 120 টাকা সব রকমের আইটেমের সবজি দিয়ে একটা আরে সবজির আইটেম মানে 5-6 রকমের সবজি। পার্সেল নেবে তো ঠিক আছে পার্সেল বলতে পারছি না আমি কি আর আমার বেকারটা খিদে হয়েছে এবার যে যে রুটের মধ্যে যে ঘুরে দেখতে পারো আমার সমস্যা নেই আমি আমার তোমরা ওখানে যা তুই খেয়ে নে যা। আগে আগে স্নান করে নিয়েছিস, এবার খা, আমরা বসে থাকি। আগে আগে সান করে নিচ্ছি না আমি ওদেরকে বসাইতে না তোরা যদি বলি যে ওই দিকে গিয়ে আমি দেইনি বাচ্চা কাচ্চার চেয়ে তোর কিনে বেশি। আমার দেই আমি সকাল থেকে কি খাইছি কিছু খাইনি আমরা কি খাইছি? সোনা জল খাইছি আমরা কি খাইছি? এবার আমার সারাদিন আগারে আমরা তো ছোট জলও খাইনি। সোডা জল খাইছে ও। এই তুই এক্ষুনি গেলাম। সোডা জল তুই তো হিসু তুই তো হিসু করে দিলে বেরিয়ে যাবে সোডা জল। এই কয়টা ভাত এই কত 120 টাকা? টনটনি খেয়েছিস তো? গাইস হোটেলের নিচে আমরা ক্যান্টিনে কিন্তু চলে এসেছি, এখন খাবো। দেখো ভাত রেডি হচ্ছে। গাইস দেখো আমাদের খাবার চলে এসছে, যে মেনুতে আছে দেখো পাপড়, তারপরে দেখো চাটনি আছে, এটা কি জানি না, পায়েস মনে হচ্ছে, এটা ভীম কড়াইয়ের তরকারি, এটা পটলের তরকারি, এটা আলু ভেন্ডির তরকারি, এটা ডাল, এটা স্যালাড, বুড়ো বুড়ো শসা, একটা পাঁপড়, আর এই যে ডাল। যাই হোক চলো খেয়ে নিই, খিদা পেয়েছে এখন, সব চলবে বিদেশে এসে। তো গাইস দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেবো, একটু ঘুমিয়ে নেবো, তারপরে আমরা কিন্তু বিকালের দিকে ঘুরতে যাব। তো দেখো এখন একটু শুয়ে রেস্ট নেবো, নেওয়ার পরে আমরা দেখি সন্ধ্যার দিকে মানে বিকাল দিকে একটু রোদটা পড়লেই ঘুরতে যাব। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বেরোনো যাবে। গাইস আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা কিন্তু এখন সি বিচে যাচ্ছি, যেটা পুরীর ফেমাস সি বিচ। তো আমরা এখন বিচে ঘুরতে যাব বিকালবেলা, ঘুরো করতে। সি বিচ চলে এসেছি দেখো, তো ব্যাক ক্যামেরা করে দেখায়। তো গাইস আমরা কিন্তু চলে এসেছি সি বিচে। তো এইদিকে দেখো শুধু লাল বালি, শুধুই লাল বালি, যেই মাটি মানে যেই বালি দিয়ে আমরা ঘর করি সেই বালি দিয়েই শুধু লাল বালি, আমরা টাকা দিয়ে কিনি আর এখানে ফ্রিতে। এই দেখো নেরু, আমরা কোথায় এসেছি বলে দে? সি বিচে এসেছি আমরা। নেরু বাচ্চা তুই কোথায় এসছিস? কোথায় এসছিস? সি বিচে ঢেউ খেতে দেখতে খেতে না। চলে এসেছি কিন্তু আমরা সি বিচে, আর এইদিকে দেখো কত মানুষ, মানে কয়েক হাজার মানুষ রয়েছে সি বিচে, সবাই স্নান করছে। আর এখানকার ঢেউ দেখো, আমার পেছনেই সমুদ্র সৈকত, যে ঢেউ খুব সুন্দর কিন্তু ঢেউ হচ্ছে। আর এইদিকে উট আছে, ঘোড়া আছে মানে চড়ার জন্য, তারপর ফটোগ্রাফার আছে। এখন সহজে ফটো লাগে না, সবার ফোনেই এখন ডিএসএলআর। তো গাইস চলে এসেছি সি বিচে, বলো কেমন লাগছে? কত করে? একটা 50 টাকা ঠিক আছে, আর একটা বলছে দুজন মিলে বড় একজন বসে 100 টাকা বলছে। তুই উঠবি? তুই উঠবি? গাইস তো দেখতে পাচ্ছ আমার পেছনে উটের সামনে আমি, আমাদের মাঝখানে বাস উটের মালিক। গাইস দেখতে দেখতে দেখো জল কোথায় চলে এসছে, দেখো আর ভিজে গেছে, তুলে নাও। গাইস এইমাত্রই কিন্তু আমি সি বিচে এসে সঙ্গে সঙ্গে একটা উট কিনে ফেলেছি। এই দেখো আমার পেছনেই রয়েছে উট। আমি এখন সি বিচে আছি, তোমরা যদি কেউ উটের সাবারি করতে চাও মানে উট চড়তে চাও
তো চলে এসো, চেনা পরিচিত হলে ফ্রিতে, আর যদি অচেনা হও তাহলে মাত্র 50 টাকা, এক রাউন্ড 50 টাকা। তো গাইস, সি বিচে কিন্তু খুব মজা হচ্ছে, দেখো এত বড় বড় ঢেউ। তো আমরা কিন্তু আজকে স্নান করছি না, যে স্নান কালকে করব, আজকে আমরা বিকালের দিকে এসেছি যার জন্য আমরা স্নান করছি না। কিন্তু স্নান করতে খুবই ইচ্ছা করছে, দেখো কত লোক স্নান করছে আর এত বড় বড় ঢেউ। আমরা কিন্তু পরের দিন আসবো, আবার এসে স্নান করবো। আজকে এমনি বিকালবেলা একটু ঘুরতে এসেছি, যে আজকেই হোটেলে উঠেছি যার জন্য, যে বিকালবেলা কি করব, বিকালবেলা একটু ঘুরে আসি সি বিচ থেকে। তো আমরা কালকে আবার আসবো, কালকে এসে আমরা স্নান করব, ওই ঢেউয়ের মজা নেবো। তোমরা যদি কখনো আসো তো গাইস সকাল সকাল এসো, মানে স্নান করার টাইমে। এখনও স্নান করা যায় কিন্তু আমরা সেই রকমভাবে তৈরি হয়ে আসিনি। গাইস, মনটে কিন্তু আমার উপরে রাগ করেছে, কারণ এখানে আমরা ব্লগ করছিলাম, আমি ভিডিও করছিলাম, তো 3-4টে মেয়ে এসে বলে আমাদের ফটো তুলে দাও, ফটো তুলে দাও। তো আমি বুঝতে পারিনি যে এখানে ফটোগ্রাফাররা ওদের ব্যবসা করে, আর আমি হচ্ছে গিয়ে ওদের ফটো তুলে দিচ্ছিলাম, আর অনেকটা সময় চলে গেছিলো। আমি ভেবেছিলাম একটা করে ফটো তুলে দেবো, যা হয়ে যাবে, কিন্তু ওরা তো অনেকগুলো ফটো তুলে দিয়েছি, যার জন্য মনটি রেগে চলে গেছিলো। আবার ওকে খুঁজে এনেছি, তো এখন আমার সাথে কথা বলছে না। দেখো ওই দেখো আমার থেকে দূরে দূরে, ওই দেখো আমার থেকে দূরে দূরে ঘুরতেছে। এবার ডাকছে, শুনছে না। সরো না সামনে দিয়ে মামা। গাইস, সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন সি বিচ থেকে আমরা পুরীর বাজারের দিকে যাচ্ছি। তো সন্ধ্যার ভিউটা তোমাদের দেখাই। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, এটা সি বিচের রাস্তায়, মেন রোডের ওপরে, আর ওইদিকে সমুদ্র। তো দেখো কত মানুষ এখন মানে হাওয়ায় বসে থাকে, পেছনের দিকে অনেক আছে। আমরা বাজারের দিকে যাচ্ছি, এই দেখো এটা মেন রোড, আর দেখো আস্তে আস্তে কিন্তু আলো সব মানে জ্বালিয়ে দিচ্ছে। ওইদিকে দেখো বিচ, এই দেখো পুরীর একটা মন্দির, পুরীর একটা হোটেল একদম নদীর সামনে। এই দেখো সামনে নদী, আর তার ঠিক সামনে এত বড় একটা হোটেল, ভাড়াও নাই কিন্তু গাঁড় ফাটা, সবই হোটেল। এইদিকে দেখো। তো গাইস, এটা দেখো বাজার, পুরীর সি বিচ, বিচের ওপরে বাজার, কত বড় বাজার দেখো, সামনে দেখো পুরো বাজার। তো এখন বাজারটা ঘুরবো, দেন তারপরে আমরা হোটেলে চলে যাব। দেখো কত বড় বাজার। রাখো, এরপর রাখো। হ্যাঁ, তাই আমাদের গামছাটা পাতো। গাইস, বিচ থেকে ঘুরে আমরা ডিনার করছি এখন। দেখো এই দেখো বাটি কত বড়, আর ভেতরে দেখো একটুখানি এই যে এইটুকু, এই যে বিরিয়ানি, ভেজ বিরিয়ানি 180 টাকা। স্ক্যাম আর স্ক্যাম, দেখো কত বড় বাটি। আমরা কিন্তু এসে ডিনার করে ডিনার করা হয়ে গেছে, আর এই ভিডিওটা এই বাথরুমে শেষ করছি। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও একটা স্পেশাল আসতে চলেছে, কারণ আমরা অনেক মন্দিরে মানে পুরীতে যত সাইট সিন আছে সব কালকে কভার করবো। তো পরের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।